নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো ঘুম থেকে উঠে গেছি, আমিও উঠে গেছি, আমার সোনা বাবানও উঠে গেছে। তো সোনাকে বসিয়ে রেখেছি, বসিয়ে রেখে এখন ভাবলাম সোনাকে একটা জামা তো চেঞ্জ করাতেই হবে। তারপর চলে গেলাম ফুল তুলতে। দেখুন আমার কামিনী গাছটাতে কত ফুল হয়েছে, গাছটা পুরো ভরে গেছে। আর এই যে সংকেত, ঝড় বৃষ্টি তো আসবেই, কারণ আমার কামিনী ফুল গাছে যখনই ফুল হয় তখনই ঝড় বৃষ্টি আসে এবং ফুলগুলোর সাথে সাথে সব নষ্ট হয়ে যায়। কালকের থেকে পুরো বাড়িটা গন্ধে ময়ময় হয়ে আছে, এতটাই ভালো লাগে। অনেকেই বলে নাকি এই গাছটা লাগালে বাড়িতে সাপ আসে এর গন্ধে, কিন্তু আমি জানি না এখনও আর আসে কি না সেটাও আমি দেখিনি, তবে আমার তো ভীষণই ভালো লাগে। তারপর আজকে না বাড়ি পরিষ্কার করার লোক নিয়েছি। এই কাকাটা না ভীষণই ভালো, এই একটা হাত না ওনার, মানে সেরকম একটা কাজ হয় না, কিন্তু উনি বসে বসে ভীষণ ভালো পরিষ্কার করে, আর ওনাকে দিয়েই আমি বাড়িটা পরিষ্কার করাই। তারপর এই যে লিচু গাছটা দেখুন একদম নিচে হয়ে গেছে, তো দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, আবারও নিচে পড়েছে। তো আজকে এইগুলো সমস্ত কিছু ঠিক করব, তাই সেগুলোই আমি দেখছিলাম। তো সকালবেলা উঠে আগে আমার বাবু সোনার তো খাবার দিয়ে সোনাকে যত্ন করে তারপরে বাইরে সমস্ত কাজে আমি আসব। তো সেই কারণে আমি গাছগুলো একটুখানি দেখে নিলাম কোথায় কোনটা কি করতে হবে। তো ফুলগুলো দেখে সত্যিই আমার মনটা ভরে যাচ্ছিল, এত সুন্দর ফুল হয়েছে আর বাড়িটা দেখে অনেকটাই আমার ভালো লাগছিল। তারপর তো এখান থেকে কিছুটা ফুল নিয়ে গেলাম আমি, আর দেখুন এই যে জালনা, গাছটা হচ্ছে এখানে আর আমার সোনা ওখানেই থাকে, তাহলে গন্ধটা কতটা ঘরের মধ্যে ছড়িয়ে যায় বলুন। ভীষণ ভালো লাগে, কালকে সারা রাত ঘরের মধ্যে দারুণ গন্ধ ছিল। তো তারপরে এই যে দেখুন কিছু ফুল ওখান থেকে আমি নিয়ে চলে এলাম। আর গাছে ফুল ফুটবে সেটা আমার সোনার চরণে যাবে না, সেটা তো কখনো হয় না, তাই আমি সেখান থেকে কিছু ডাল সমেত ফুল নিয়ে চলে এসেছি। ফুল তুলতে গেলে তো ঝরে যাবে, আর কিছু দুটো জবা ফুল ছিল সেটাও আমি নিয়ে এসেছি। তারপর দেখুন এই যে সোনাকে সাজিয়ে দিয়েছি, ওই ফুল দিয়েই সাজিয়ে দিয়েছি। বারবার কানে দিচ্ছিলাম কিন্তু সেগুলো পড়ে যাচ্ছিল, আর অনেকটাই ফুল ছিল তো, তো সেগুলো একদম সোনার কোলেই দিয়ে দিয়েছি। আর বেশি করে মানে সাইড দিয়ে দিলে না, সাদা বিছনার চাদর তো ফুলে পুরো নোংরা হয়ে যায়, তাই যতটুকু সোনা থাকে ততটুকু দিয়েই আমি সাজিয়ে রাখি। তারপর তো সোনাকে আজকে আম সেবা দিয়েছি, আর এখন তো আমের সিজন, তাই সোনা তো মানে প্রায়ই আম সেবা নেয়। তারপরে তো এই যে ছোট সোনাকেও একটা জবা ফুল দিয়েছি, মানে দুইজন তিনজনকেই আমি তিনটে জবা ফুল দিয়েছি। কারণ ফুলগুলো যখন ফুটে থাকে না, দেখে আমার মনে হয় ভগবানের চরণে কেন যাবে না, ফুল তো ফোটে ভগবানের চরণে যাওয়ার জন্যই, সেই কারণে আমি